লিজ নিচ্ছ কার কাছ থেকে? জেলা প্রশাসকের দোকান। তোমার জেলা প্রশাসক বলছে তুমি সাগর পার দখল দিবা। পতেঙ্গা সমুদ্র সৈকতের টুরিস্ট পুলিশদের দৃষ্টি আকর্ষণ করতেছি। এই যে আপনারা দেখতেছেন সাগর পারে অসংখ্য চেয়ার দেয়া, দেখছেন অসংখ্য চেয়ার। এটা যে কতটা বড় প্রশস্ত করে দেয়া শুধু এটা না, এটা একটা হয়তো দোকান কেন্দ্র করে দিছে। প্রতিটা দোকান আছে এখান থেকে অনেকগুলো দোকান। কিন্তু মূল বিষয়টা কি, আমরা প্রথম চেয়ারে বসছি, চেয়ারে বসার পর তারা উঠাই দিছে, ভাই চেয়ার থেকে উঠে যান। কেন উঠে যাব? ভাড়া নিবেন না আমাদের কিছু খাইলে আপনারা খাইতে পারেন, নয়তো উঠে যান। আচ্ছা, চেয়ার থেকে উঠা আমরা এই যে রেলিংটা দেখছেন, এই যে ভাইরা বসছে সেম এই জায়গাটার মধ্যে বসছি। এই যে জায়গাটায় বসছি আমরা, এই চেয়ারটা সাইডা দিয়ে এখানে বসছি, রেলিংটার মধ্যে একটু আসেন। তারা বসার পর বলতেছে ভাই এখানেও বসেন না, এখান থেকে উঠে যান। আমরা এটা লিজ নিছি। কোন জায়গা থেকে লিজ নিচ্ছেন? ঊর্ধ্বতম কর্মকর্তার তার নাম বলছে, মেনশন করছে, আমি এটা ভিডিওতে নিছি, আপনারা দেখবেন, আমি দেখাইতেছি, নাম বলছে এটা। এখান থেকে উঠাই দিচ্ছে, আপনারা এখান থেকে উঠে যাবেন। কোথায় বসবো? আপনার দূরে গিয়ে বসেন। তো এখন দূরে জায়গা আছে, বিকেলবেলা যদি ওই দোকানগুলো খুলে তখন তো জায়গা থাকবে না, তখন ওইখানেও চেয়ার বসবে। যদি তারা চেয়ার দিয়ে সাগর পাড়টা ব্লক করে রাখে, আমরা বসবো কোথায়? আমার কথা হচ্ছে বসবো কোথায়? আচ্ছা, তার রিজনটা কি দিচ্ছে, সে যুক্তিটা কি দেখাইছে? তার দোকান ভাড়া নিচ্ছে ওই যে দেখছেন উপরে, এখান থেকে কম হলে 150 ফিট দূরে। দোকান ভাড়া নেওয়ার পরও কিন্তু রাস্তার মধ্যে এক্সট্রা জায়গা দিছে তারে বসার, মানে এখানে সে লোক বসাইতে পারবে। কিন্তু সাগর পাড়টা তো তারা দেওয়া হয় নাই। আচ্ছা, তারা যেহেতু বলতেছে সাগর পাড়টা এই যে এই রেলিংটা তাদের দেওয়া হয়েছে, আমাদের বসতে দিবে না, উঠাই দেওয়া হয়েছে। প্রায় আমরা 20-25 জন বসছিলাম, আমাদের উঠাই দিছে, আমরা আস্তে করে চলে গেছি। কিন্তু জানতে চাই এটা কি আসলে যুক্তি কিনা, সাগর পাড়ে এটা কি তাদের লিজ দেওয়া হয়েছে? এটা আপনারা দেখবেন। আর সে কি বলে ভিডিওতে আপনারা দেখেন, তার কথা বলার বচনভঙ্গি, সে কিভাবে কথা বলতেছে, আমাদের কিভাবে উঠাই দিচ্ছে, একটু দেখেন, শুনেন কথাগুলা, বিস্তারিত আপনাদেরকে দেখাই, আসেন। আমাদের উঠাই দিলা কেন? এটা উঠাই দিলা কেন? বললা যে তোমরা পুলিশ প্রশাসনের টাকা দাও, এখানে আপনাদের বসতে দেওয়া যাবে না, আপনার আরেক জায়গায় গিয়ে বসেন। এটা কেন বললা কথাটা? ব্যবসা তোমাদের এই সরকারকে এখানে ব্যবসা করতেছে, সাগর পাড়ে দিচ্ছে? হ্যাঁ, তোমাদের এমন কোন কাগজ দিচ্ছে? হ্যাঁ, রেজিস্ট্রি করা বলতে এদিকে আসো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এই রেজিস্ট্রি কার কি করে দিচ্ছে? সরকার করে দিচ্ছে রেজিস্ট্রি? জেলা প্রশাসকের দোকান এটা। তোমার জেলা প্রশাসক বলছে তুমি সাগর পার দখল দিবা? হ্যাঁ, বলো বলো, তুমি সবাইকে উঠাই দিলে এখান থেকে, অবশ্যই তুলে দিবা তুমি। হ্যাঁ, তোমার রেস্টুরেন্টের নাম কি? আসো, সাগর পার থেকে উঠাই দিছেন। সাগর পার আপনার জায়গা? বললাম সাগর, এই সাগর পার কি আপনার জায়গা? ওর হাসির নমুনাটা দেখেন, ঠিক আছে? মানে ওরা এমন ভাব ধরে কথা বলে, মনে হচ্ছে দেশের মালিকটা হচ্ছে ওরা, বুঝছেন? এই যে দোকানগুলা, এটা কিন্তু সরকারি জায়গায় সে লিজ দিচ্ছে, সে বলতেছে। কার কাছ থেকে লিজ নিচ্ছ বলছো? লিজ নিচ্ছ কার কাছ থেকে? জেলা প্রশাসকের দোকান। আচ্ছা, মানলাম, তোমার জেলা প্রশাসক এই রাস্তায় যাই, পুরো রাস্তাটা দিয়ে দিছে তোমাদের, এই পুরো রাস্তাটা দিয়ে দিছে। চেয়ার মারছো এটা এখানে, ঠিক আছে, বুঝলাম, এখানে চেয়ার মারছো তুমি, এইখানে চেয়ার মারছো, কিন্তু এইখান থেকে আরো 100 ফিট দূরে সাগর পার, 100 ফিট দূরে সাগর পার, তোমরা কেন উঠাই দিলা? হ্যাঁ, দাঁড়াও, তোমার এটার ব্যবস্থা নেওয়া হইতেছে, তোমার এটার ব্যবস্থা নেওয়া হইতেছে, দাঁড়াও। এই যে দিদার রেস্টুরেন্ট, হ্যাঁ, এটা পতেঙ্গা সমুদ্র সৈকত। এই দোকান থেকে এই চেয়ারগুলা কম হইলেও 25 থেকে 30 ফিট। এই রাস্তাটা হবে 50 ফিটের মতো, ঠিক আছে? এই রাস্তার পরে কিন্তু সাগর পাড়টা আরো দূরে। দিদার রেস্টুরেন্ট নামে যে দোকানটা, সে দাবি করছে এই সাগর পাড়ের এই অংশগুলো তাদের। তো এই বাকি দোকানগুলা তারা যদি দাবি করে তাহলে তো পুরো পতেঙ্গা সাগর পাড়টাই তাদের সকলকে দিয়ে দিতে হবে। তারা কি পরিমাণ জুলুম করে মানুষের প্রতি, মানুষে বসতে দেয় না এই সাগর পাড়ের মধ্যে। বিষয়টা টুরিস্ট পুলিশ আপনারা দেখবেন, অবশ্যই আপনারা দেখবেন,
আর ভিডিওটা আপনারা শেয়ার করবেন যেন দায়িত্বশীল মানুষদের নজরে আসে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।